সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ প্রতি বছরের ন্যায় এই বছরও বসন্ত উৎসব উদযাপন করছে এবং কক্সবাজারে উদীচীর বসন্ত উৎসব একটা সিগনেচার প্রোগ্রাম হিসেবে একেবারে অনেক বছর ধরেই আমরা উদযাপন করছি। আমরা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে সাংস্কৃতিক আন্দোলন নিয়ে উদীচী নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র এবং তাদের অফিস পোড়ানো হয়েছে। আমরা যারা সাংস্কৃতিক মনে আছি, যারা বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আমাদের এই সংস্কৃতি কিন্তু মিশে আছে। বসন্ত মানেই দ্রোহ, বসন্ত মানেই হচ্ছে আমাদের সকলের আনন্দ। তো এই বার্তা নিয়ে হচ্ছে উদীচীর বসন্ত উৎসব। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও বসন্ত উৎসব পালন করছি। তুমি চলে যাচ্ছ, ল্যাম্পস থেকে খসে পড়ছে ফাল, মাটির নিচের গাঢ় তমাল তমসা জেগেছে এই শহরে। কয়েকটা বিষণ্ণ ঝিঝি ছাড়া আর কোনো প্রাণের স্পন্দন নেই। আমাদের সংস্কৃতির সাথে এই বসন্ত এমনভাবে মিশে আছে, আমাদেরকে উজ্জীবিত করে নতুন করে ভাববার। এই যে শীতের রুক্ষতা শেষ করে, শীতের অনুৎপাদনশীলতা শেষ করে উৎপাদনশীলতা তৈরি করার জন্য উৎপাদনশীল একটি স্পৃহা বসন্ত উৎসব আমাদের মধ্যে জাগ্রত করে। সেই জন্য আমরা বসন্ত উৎসবটি পালন করি, উদযাপন করি। বাংলাদেশের প্রকৃতিতে যে বসন্ত এসেছে, আমরা বিশ্বাস করি একই সাথে নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে এসেছে। এই যে রাজনীতিতেও যেন প্রকৃতির মতো বসন্ত আসুক এবং সেই বসন্তের রঙে রাঙিত হোক বাংলাদেশের প্রতিটি ক্ষেত্র, এবং সকল মানুষ যেন সুখে শান্তিতে রঙিনভাবে কাটাতে পারে। উদীচীর প্রত্যাশা সেটি। ফাগুন এলেই অলিয়ে এসে জুটে হলুদ পাঞ্জাবি পরে, নিশ্চয়ই এটি ভালো লাগার। সকলেরই এখানে যারা আসছে তারা গান শুনছে, কবিতা শুনছে, পাশাপাশি কথামালাগুলো শুনছে। ও চাট গায়া সুন্দরী আর মন লইলা কেন হারি, প্রাণীর অন্তর্গত অসুখ কাননে ঝড় তুলছে। ওনারা যে প্রোগ্রামটা করছে সেখানে যে বসন্তের যে ফিলটা, অনুভূতিটা, সেটা আসলে এখানে এসে আজকের দিন অনুভূতিটা আমি পাচ্ছি, অনুভূত হচ্ছে। এখানে অনেক গান শুনছি, কবিতা শুনছি, নাচ দেখলাম, সবার কথা শুনলাম। কারণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। বছরের প্রত্যাশার কথা নিয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে নতুন বছর, নতুন সরকার এবং নতুন করে সব কিছু শুরু হতে যাচ্ছে। সে জায়গা থেকে প্রত্যাশা থাকবে মানুষের প্রতি যেন ইনসাফ হয়, প্রতিটি ক্ষেত্রে যেন ইনসাফ প্রতিষ্ঠা হয়। শিবা